মানুষের কাছে যাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন, তাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অলমোস্ট বলতে পারেন দিস ইজ দ্য ফাইনাল ম্যাচ। জাতি অধীর আগ্রহী আছে, বাংলাদেশ শুধু না বিশ্বের সব মানুষ তাকিয়ে আছে, স্পেশালি আমাদের এই 17 আসনের দিকে। তো আমরা মানুষের কাছে যাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারাপশন এবং চাঁদাবাজি, দুর্নীতি। এই দুইটার বিরুদ্ধে আমাদের স্লোগান জিরো টলারেন্স। এবং বিশেষ করে বাংলাদেশের যে নিউ জেনারেশন জেনজি, আমি নিজেও তাদের মধ্যে একজন পড়ি, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি, তাদের সঙ্গে খেলা করছি। তাদের মাদক মুক্ত হতে হবে, তাদের শিক্ষা দীক্ষায় যোগ্যতা অর্জন করতে হবে। এই দেশকে আমাদের সকলে মিলেই গড়তে হবে, কোনো একজন ব্যক্তি বা দল এই দেশকে আমাদের গড়ে দেবে না, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিতে হবে। জুলাইয়ের যে বিপ্লবটা হয়েছিল সাধারণ জনতাই ছিল, কোনো দলের স্পেশাল ভূমিকায় এই দেশটা স্বাধীন হয় নাই, ফ্যাসিস্ট মুক্ত হয় নাই। সুতরাং আমাদের এই ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে এই দেশকে সত্যিকারে বিনির্মাণের জন্য আমরা হা বোর্ডের পরিচালনা করছি। হা বোর্ডের পক্ষে দেবে যেন বাংলাদেশের প্রতিষ্ঠা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেমন আইন বিভাগ কার্যত স্বাধীন হয়েছে দেখছি, কিন্তু এখনও কাজ করছে না। তারপর আমরা স্বায়ত্তশাসিত দুর্নীতি দমন কমিশন, সেটাকেও আমরা দেখছি, সেটা তার ইচ্ছা মতো চলবে। যদি রাজনৈতিক প্রভাব সেখানে যে পড়ে, তাহলে তারা এই দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না। এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসছি। যেমন সরকারি যে নিয়োগ হবে পিএসসি, এটাও রাজনীতির থাবা যুক্ত। হা বোর্ডের মাধ্যমে আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানটা রাজনীতির প্রভাব মুক্ত হবে। স্বাস্থ্যখাত রাজনীতির প্রভাব মুক্ত হবে। নাগরিককে যদি সঠিকভাবে সুবিধা দিতে চান, যোগ্য ব্যক্তিকে যদি আপনি মেধাকে যদি আপনি তুলে নিয়ে আসতে চান, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের এই গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো রাজনীতির থাবা থেকে মুক্ত করতে হবেই হবে। এই জন্যে আমাদেরকে অবশ্যই হা বোর্ড জয়যুক্ত করতে হবে। আমরা হা বোর্ড জয়যুক্ত করলে রাজনীতির প্রভাব মুক্ত আজ হোক আর 1 বছর বা 10 বছর পরে হোক, এই হা বোর্ডকে জয়যুক্ত করলে এটা অবশ্যই মুক্ত হবে এবং বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি মুক্ত হবে। দুর্নীতি মুক্ত যদি আমরা করতে পারি, মানুষের সবাইকে এগিয়ে আসতে হবে, এলিট সোসাইটিকেও এগিয়ে আসতে হবে। এই কারণে যদি সন্ত্রাস এবং এই দুর্নীতি যদি মুক্ত করতে পারি, তার বেনিফিশিয়ারি সেও হবে। যেমন যদি এই সমাজে যদি দূষণমুক্ত আমরা না করতে পারি, তাহলে বাংলাদেশের যদি গড় আয়ু যেহেতু কম, সেটা যদি এলিট সোসাইটির জন্য সেটা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। একটা প্রজেক্টে যদি 1000 কোটি টাকায় যদি 800 কোটি টাকা বা 300 কোটি টাকা দুর্নীতি হয়, তাহলে ওই প্রোডাক্টটা কিন্তু আমাকে 100 টাকায় কিনতে হচ্ছে। যদি এই দুর্নীতিমুক্ত করতে পারি, তাহলে সাধারণ মানুষ ওই জিনিসটা 100 টাকার পরিবর্তে 60 টাকায় পাবে। এই যে প্যাসিভ একটা তাদের যে বেনিফিট, এটা নাগরিকের প্রত্যেক নাগরিকে পাবে এবং প্রত্যেক নাগরিকের এটা সুবিধা। আমরা এজন্যে এবার এলিট সোসাইটি হোক, লোয়ার সোসাইটি হোক এবং নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, সচেতন হোক এবং সরকারিজীবী হোক, চাকরিজীবী হোক, যে যেখানেই অবস্থান না করে কেন, এই বিপ্লবকে সফল করার জন্যে সকলকেই দায়িত্ব নিতে হবে, অংশগ্রহণ করতে হবে। যেন অতীতের ডার্টি পলিটিক্স থেকে বাদ দিয়ে শিক্ষা খাতকে সংস্কার করে, আমরা স্বাস্থ্য খাতকে সংস্কার করে এদেশের জনগণের কাছে একটি সুন্দর যুগোপযোগী স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা তাদেরকে দিতে পারি। তাদেরকে একটা কার্ডের মাধ্যমেই আমরা সকল বেনিফিট, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন এবং তাদের যে অন্যান্য বেনিফিশিয়াল বলেন সরকারি, তারা একটার মাধ্যমে সব কিছু পেয়ে যাবে। আমরা জাতিকে আহ্বান করেছি, যারা 5 বছরের নিচে 65 বছরের উপরে, তাদেরকে বিনামূল্যে আমরা স্বাস্থ্যসেবা আমরা যদি সরকার গ্রহণ করি, তাদেরকে আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ। আমরা চাকরির ক্ষেত্রে জেনজিদেরকে বিশাল একটা ব্যবস্থা করব। সবচেয়ে বড় যে পরিবর্তন যুবকদের মাধ্যমে হবে, শিক্ষা পাশ করার পরে তাদের যে উচ্চতর ট্রেনিং, এটার জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা বলেছি মেধাবী 100 স্টুডেন্টকে ক্যামব্রিজ, হার্ভার্ড, এই যে MIT, এরকম বড় বড় প্রতিষ্ঠানে আমরা পাঠাবো। আমরা যুবকদের নিয়ে স্বপ্ন দেখি একটা সুস্থ জাতি আমরা গঠন করে, সুস্থ সমাজ গঠন করতে চাই। তাদেরকে আমরা উচ্চশিক্ষিত করে ট্রেনিং করে বাংলাদেশে আমরা গাড়ি আবিষ্কার করব, বাংলাদেশে আমরা ড্রোন আবিষ্কার করব, বাংলাদেশে আমরা প্লেন আবিষ্কার করব। আমরা শুধু গার্মেন্টসের কর্মচারী হব না, আমরা শুধু লেবার হিসেবে বিদেশ যাব না। এদেশে আমরা শিক্ষিত সমাজ তৈরি করব, ম্যান পাওয়ার তৈরি করব, স্কিল ম্যান পাওয়ার, যেন বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট এদেশে আসে। এদেশে বসেই মানুষের ঘরের ফ্যামিলি মেম্বারদের সময় দিয়ে তারা চাকরি করতে পারবে, বছরের পর বছর বিদেশ যেয়ে তাদের থাকা লাগবে না। এরকম প্রত্যাশা নিয়ে আমরা প্রচারণা শুরু করছি। আপনারা সবাই দোয়া করবেন। জাতির কাছে আমরা এবারের জন্য আহ্বান চাই, বিভিন্ন দল 10 বছর, 20 বছর, 30 বছর আপনারা দেখেছেন, জামাত ইসলামী নেতৃবৃন্দকে এবার আপনারা সুযোগ দিবেন।
যদি আমরা না পারি আপনারা 1 বছরের মধ্যেই বলবেন। আমরা যে পারি সেটার কিছু পরিমাণ আমাদের ছাত্র সমাজ বিভিন্ন ইউনিভার্সিটি অলরেডি দেখিয়েছে। আমরা নারীদের জন্য নিরাপদ নগরী করব। উই ওয়ান্ট এ মানে সিভিল সোসাইটি, এবং পুরা শহর এখন অসুস্থ। আমি ডাক্তার হিসেবে এই শহরে এসেছি এই অসুস্থ সিটিকে সুস্থ করার জন্য। ইনশাল্লাহ উই উইল বি দ্য চেঞ্জ মেকার।